মধ্যপ্রাচ্যে আবারও জ্বলল আগুন। দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল মুখোমুখি হল। ড্রোন, ক্ষেপণাস্ত্র, গুপ্তহত্যা আর পাল্টা হামলায় দুলল গোটা পৃথিবী। কিন্তু হঠাৎ যুদ্ধ শুরু হলো কেন? এর পেছনে আছে শতাব্দী প্রাচীন শত্রুতা, ধর্মীয় দ্বন্দ্ব, ভূরাজনৈতিক খেলা, অস্ত্রের রাজনীতি আর সর্বোপরি তেল। এই ভিডিওতে আমরা জানব এই যুদ্ধের পেছনের ইতিহাস, কিভাবে যুদ্ধ শুরু হলো, কি হচ্ছে এখন আর ভবিষ্যতে কি ঘটতে পারে। সবকিছু শুরু হয়েছিল 1979 সালে। ইরানে ইসলামিক বিপ্লব, শাহের পতন হলো, ক্ষমতায় এলো আয়াতুল্লাহ খোমেনি। ইসরায়েলকে বলল শয়তানের রাষ্ট্র। ইরান বলল ইসরায়েলকে ধ্বংস করতেই হবে। ইসরায়েল তখন আমেরিকার বন্ধু আর ইরান আমেরিকার শত্রু। সেই থেকে শুরু ইরান ইসরায়েলের ঠান্ডা যুদ্ধ। ইরান সাহায্য করতে লাগলো হিজবুল্লাহকে লেবাননে, হামাসকে গাজায়, আর ইসরায়েল একের পর এক ইরানি বিজ্ঞানীকে হত্যা করতে থাকলো, ইরানের পারমাণবিক প্রকল্পে হামলা চালালো। তাহলে প্রশ্ন উঠতেই পারে যে শুধু ধর্মীয় দ্বন্দ্ব নাকি এর পেছনে রয়েছে বিশাল রাজনৈতিক ও ভূ অর্থনৈতিক হিসেব। যুদ্ধ শুরু হলো কিভাবে সেটা বলার আগে আপনাদের বলবো, হঠাৎ করেই এক দেশ কিন্তু অপর দেশের উপর আক্রমণ চালায়নি। ধিকে ধিকে আগুন জ্বলছিল প্রায় 2 বছর ধরে। তাই চলুন পিছিয়ে যাই কয়েকটা মাস, দেখে নি ঠিক কি কি হয়েছিল। 7 অক্টোবর 2023 ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হামাস ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে ইসরায়েল গাজায় বিমান হামলা চালায়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1 নভেম্বর 2023 গাজা এবং মিশরের মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় চালু করা হয়। এই গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্টটি মিশর এবং ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে একমাত্র পথ। যদিও সীমিত সংখ্যক লোককে সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, যুদ্ধ থেকে সুরক্ষার জন্য সীমান্তটি ছিল একটি জীবনরেখা। 15 নভেম্বর 2023 হামাস এই হাসপাতাল ভবনগুলি থেকে তাদের কার্যক্রম পরিচালনা এবং যুদ্ধ পরিচালনা করছিল বলে জানা যাচ্ছে। তাই ইসরায়েল অভিযান এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে আক্রমণ শুরু করে। তবে হামাস এই ধরনের কোনো দাবি অস্বীকার করে। 19 নভেম্বর 2023 ইয়েমেনে অবস্থিত ইরান সমর্থিত হুথি গোষ্ঠী লোহিত সাগরের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যালাক্সি লিডার কার্গো জাহাজে তাদের হেলিকপ্টার অবতরণ করায়। এর ফলে লোহিত সাগর সংকট শুরু হয়, যা অবশেষে সরবরাহ শৃঙ্খলের সমস্যা সৃষ্টি করে। 24 নভেম্বর 2023 ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হয়। উভয় পক্ষের জিম্মিদের মুক্তি দিতে শুরু করে। তবে পরের মাসেই আবার শত্রুতা এবং আক্রমণ শুরু হয়। 20 ডিসেম্বর 2023 গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণ দ্রুত গতিতে তীব্রতর হয়। এর ফলে মৃতের সংখ্যা এবং শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পায়। ভারত যুদ্ধরত দেশগুলির মধ্যে প্রাথমিক এবং টেকসই সমাধানের আহ্বান জানায়। 23 জানুয়ারি 2024 জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত সমাধানের জন্য দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র বিকল্প। অন্যদিকে লোহিত সাগর সংকট ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, যার ফলে মুদ্রাস্ফীতি এবং মজুদের চাপ তৈরি হয়। 15 ফেব্রুয়ারি 2024 যুদ্ধে মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অভূতপূর্ব মাত্রায় বাড়ে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে পশ্চিমা সামরিক বিমান হামলা চালানো সত্ত্বেও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটে এবং কিছু ক্ষেত্রে তা আরও খারাপ হয়। 13 এপ্রিল 2024 ইরান ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ায় ইরানের কনসুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এটি প্রথমবারের মতো ইরানের নিজস্ব ভূখণ্ড থেকে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর ঘটনা। এরপরেই ধিকে ধিকে আগুন যেন অগ্নুৎপাতে পরিণত হয়। আগেই বলেছি 2024 সালের এপ্রিল মাসে সিরিয়ায় ইসরায়েলের চালানো বিমান হানায় ইরানের কনসুলেট ভবনে মারা যান 7 জন ইরানি সামরিক কর্মকর্তা, যার মধ্যে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। ইরান বলে এটা সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। কয়েকদিনের মধ্যে ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েল লক্ষ্য করে 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি মিলে প্রতিরোধ করে বেশিরভাগ। তবুও এটি ছিল এক ভয়ঙ্কর বার্তা, আমরা এখন মুখোমুখি। এবার আসি 2025 সালের জুন মাস পর্যন্ত কি কি ঘটল। ইসরায়েল একাধিকবার ইরানের রেভলিউশনারি গার্ডের ঘাঁটিতে আঘাত করে। ইরান পাল্টা হামলা চালায় ইরাকে এবং সিরিয়ায় ইসরায়েল ঘাঁটিতে। ইরানে কিছু রহস্যজনক বিস্ফোরণ হয়। ধারণা ইসরায়েলের সাইবার হামলা। হিজবুল্লাহ, হুথি বিদ্রোহী, হামাস সবাই সক্রিয় হয়ে ওঠে ইরানের পক্ষে। তবে সবচেয়ে উদ্বেগজনক
ইরান জানিয়ে দেয় যদি আবার ইসরায়েল তাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে পারমাণবিক জবাবের কথাও ভাবতে হতে পারে। এইখানেই হয় বিপত্তি। এই পারমাণবিক হামলার কথা সামনে আসার পরেই তা মাথা ব্যথার কারণ হয় ইসরায়েল এবং অবশ্যই তার বন্ধু রাষ্ট্র আমেরিকার। ফলে এই যুদ্ধে আগ বাড়িয়েই অংশগ্রহণ করে ফেলে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তারা নাকি ইরানের পারমাণবিক ভান্ডার গুড়িয়ে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু তার সঠিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। যেমন পাওয়া যায়নি খামেইনির সন্ধান। এর মধ্যেই আবার জানা যায় 400 কেজি ইউরেনিয়াম নাকি ইরান সরিয়ে ফেলেছে কোনো এক জায়গায়। তবে যাই হোক, যুদ্ধে আপাতত বিরতি এবং তার কৃতিত্ব দাবি করল আমেরিকা। সেটা নিয়ে বিতর্ক আছে ঠিকই, কিন্তু এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে গেলে তা তৃতীয় বিশ্বযুদ্ধকেই আমন্ত্রণ জানানো হতো বলে মনে করছেন যুদ্ধ বিশারদরা। এই যুদ্ধে ইসরায়েলের পাশে ছিল আমেরিকা, অন্যদিকে চীন, রাশিয়া নীরব সমর্থন জানিয়ে গেছে ইরানকে, কারণ তাদের কাছে এটা আমেরিকাকে দুর্বল করার সুযোগ। ভারত অবশ্য ভারসাম্য রক্ষা করেছে, কারণ তার বন্ধুত্ব আছে দুই দেশের সঙ্গে। তবে এর জেরে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বাড়ে আর শেয়ার বাজার দেখে ব্যাপক পতন। যুদ্ধবিরতির কৃতিত্ব ট্রাম্প নিতে চাইলেও সত্যি কি শেষ হয়েছে এই যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ সরাসরি না হলেও প্রক্সি ও সাইবার ওয়ার আকারে চলবে। ইসরায়েল চায় ইরান যেন পরমাণু বোমা তৈরি করতে না পারে, আর ইরান চায় ইসরায়েলের আধিপত্য ভেঙে মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে। এই পরিস্থিতি অনেকটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ব অবস্থা মনে করিয়ে দেয়। সবাই জানে যুদ্ধ ভয়ঙ্কর, তবুও কেউ পিছু হটতে চায় না। এক ভুল সিদ্ধান্ত, এক ভুল বোতাম চাপ এবং সব শেষ। ইতিহাস আমাদের শেখায় যুদ্ধের শেষে কেউই জয়ী হয় না। এই লড়াইতে শুধু দুদেশই নয়, সারা বিশ্বই ঝুঁকির মধ্যে। যুদ্ধ কি সম্পূর্ণ থামানো সম্ভব? আপনি কি মনে করেন এই যুদ্ধ কি একেবারেই থামানো সম্ভব, নাকি এটাই এক নতুন বিশ্ব বিপর্যয়ের সূচনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, কারণ এই তথ্য সবাই জানুক আপনি নিশ্চয়ই চাইবেন। সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।